হাই বন্ধুরা, তোমাদের সকলের প্রিয় চ্যানেল চলো পড়ি বন্ধুতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো তোমরা ইতিমধ্যেই শুনেছো যে ওবিসি সার্টিফিকেট নিয়ে এই যে ইস্যুটা, এটা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। অর্থাৎ 2010-এর পর সমস্ত যে কাস্টগুলো ওবিসি সার্টিফিকেটের আওতায় এসেছিল, ওবিসির আওতায়, তো সেই সমস্ত কাস্টগুলো এখন বিচারাধীন রয়েছে। তার সঙ্গে সঙ্গে দেখো আরও একটা ইম্পর্টেন্ট আপডেট কিন্তু উঠে এসেছে ওবিসি সার্টিফিকেট রিলেটেড। তো আজকে আমি তোমাদের সেই ইম্পর্টেন্ট আপডেটটাই দেওয়ার জন্য এসেছি। তো কি বলছে দেখো, ওবিসি সার্টিফিকেটের জটিলতা তো ছিল, এবার সুপ্রিম কোর্ট কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত একটি নতুন আপডেট প্রকাশ করেছে। তুমি যদি কাস্ট সার্টিফিকেট উপভোক্তা হও বা ভবিষ্যতে কাস্ট সার্টিফিকেশনের জন্য আবেদন করো, তাহলে এই নতুন যে আপডেট এসেছে সেটা সম্পর্কে কিন্তু তোমাকে সচেতন অবশ্যই হয়ে থাকতে হবে। কিছুদিন আগে ওবিসি শংসাপত্র সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে 2011 সালের পরে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত সমস্ত শংসাপত্র যাচাই করা হবে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের কারণে রাজ্যে শতাধিক ওবিসি শংসাপত্র প্রাপকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে এবং বিপুল সংখ্যক মানুষ এমন রয়েছেন ওনারা যারা কিন্তু ওবিসি সার্টিফিকেট ব্যবহার করে, অর্থাৎ ওবিসি ক্যাটাগরিতে রয়েছেন এবং সরকারি চাকরি পাচ্ছেন, করছেন। এবার দেখো একটা আপডেট উঠে এসেছে, যেটা মেন আপডেট, সেটা হচ্ছে একজন ব্যক্তিগত ব্যক্তির দ্বারা আনা একটি মামলা এই ঘটনার নতুন নির্দেশিকা উঠে এসেছে। রাজস্থানের তপশিলি উপজাতির এক ব্যক্তিকে কাজের জন্য ছত্তিশগড় রাজ্যে বদলি করা হয়েছে। লোকটি পরে ছত্তিশগড় রাজ্যের তপশিলি উপজাতির সদস্য হওয়ায় সমস্ত সুবিধা পাওয়ার জন্য ছত্তিশগড় কাস্ট স্ক্রুটিনি কমিটির কাছে গেলে ছত্তিশগড় কাস্ট স্ক্রুটিনি কমিটি তার দাবি প্রত্যাখ্যান করে এবং হাইকোর্টের তার মামলা খারিজ হয়। তো এই বিশেষ মামলার ওপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট বলেছিল যে যদি কোনো ব্যক্তি, খুব মন দিয়ে শুনবে, যদি কোনো ব্যক্তি কোনো কারণে এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যায়, তবে আগের রাজ্যের কাস্ট সার্টিফিকেট নতুন রাজ্যে গ্রহণ করা হবে না। অর্থাৎ আমি এখন পশ্চিমবঙ্গের বাসিন্দা, তো আমি কাজের সূত্রে চলে গেলাম বিহার, ঝাড়খণ্ড, যে কোনো রাজ্যে, তো সেখানে আমার রাজ্যের যে ওবিসি কাস্ট সার্টিফিকেট থাকছে সেটা কিন্তু নতুন রাজ্যে গ্রহণ করা হবে না। এর কারণ কেন বলছে দেখো, যে কোনো রাজ্যের কোনো ব্যক্তিকে সেই রাজ্যের একটি নির্দিষ্ট জাতি বা সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থার ভিত্তিতে একটি পেশাগত শংসাপত্র জারি করা হয়, তাই এই সার্টিফিকেট অন্য কোনো রাজ্যে গৃহীত হয় না। এর মানে বলছে দেখো, পশ্চিমবঙ্গের কোনো ছাত্রছাত্রী যদি এই রাজ্যের কাস্ট সার্টিফিকেট নিয়ে অন্য রাজ্যে পড়তে যায়, তবে তার শংসাপত্র অন্য রাজ্যে গ্রহণ করা হবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আপডেট উঠে এসেছে, যে যদি মূল পয়েন্ট এই লাস্টের লাইনটাতেই রয়েছে, যে পশ্চিমবঙ্গ কেন, যে কোনো রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের কাস্ট সার্টিফিকেট থাকলে অন্য রাজ্যে গেলে কিন্তু সেই কাস্ট সার্টিফিকেট আর কার্যকর হবে না, অর্থাৎ গ্রহণ করা হবে না। তো এই আপডেটটা আমি পেয়েছি, তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিলাম। আবারও যদি কোনো রকম আপডেট আমি পাই, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো থ্যাংক ইউ। আবার তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।